হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজকিয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে গাড়ি দিয়ে খেলছিল আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এটা 16ই ডিসেম্বরের সকালে আর কি। আজকে আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর দেরি করে ঘুম থেকে ওঠার জন্যই আগের দিন রাতে রুটি বানিয়ে রেখেছিলাম, যে পরের দিন তো বন্ধই, তাই একটু দেরি করে উঠেছি। আর যেন সকালবেলা তো ওটা ঝামেলা যেন না হয়, তাই আর কি রুটিটা বানিয়ে রেখেছিলাম। তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর দেখেন এখানে আমার ছেলেটা কি করছে। আমি এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর সে এখানে উঠে খেলা করছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এখানে কি করছো। সে বলছে আমি খেলি। তো যাই হোক, বিছানা গুছিয়ে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর আমার ছেলে আমার পিছন পিছন সব সময় ঘুরঘুর করবে। আমি ঘর ঝাড়ু দিলে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সামনেই ছিল। তো বিছানা গুছালে বিছানার সামনে, মানে যখন যেটা করব সেখানেই আর কি ঘুরঘুর করবে। আর চেষ্টা করে সে আমার কাজে হেল্প করার। ছোট মানুষ যতটুকু পারে আর কি চেষ্টা করে করার জন্য। তো এই তো ঘর ঝাড়ু দিয়ে আমি চলে এসেছি। আমি কিন্তু এর ফাঁকে ফ্রেশও হয়ে নিয়েছিলাম। আর এখন আমি রুটি ছেঁকে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন করা রুটি, তাই আর কি একটু লেগে লেগে যাচ্ছিল, মানে এই কড়াইটাতে কেন যেন লেগে যায়। শুরুর দিকে এই কড়াইয়ে আর কি রুটি ভাজা খুব কষ্টই হয়ে যাচ্ছিল, মানে লেগে যেত আর কি। তখন তো আর ফ্রোজেন করা রুটি ছিল না, সাথে সাথে বানিয়েই আর কি ছেঁকতাম। তারপরও আর কি এরকম মানে কেমন খসখসে টাইপের আর কি ছিল কড়াইটা। তো এখন মাশাল্লাহ ভালো হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, মানে ছেঁকা হয়ে গিয়েছে আর কি। আর সাথে আমার হাজব্যান্ডের জন্য আমি শুটকির ভর্তা করেছিলাম। সে নাকি রুটি দিয়ে শুটকির ভর্তা খাবে, তার নাকি এটা খুবই পছন্দ। আর সে খাওয়ার সময় খুবই খুশি হয়েছিল। আর এই তো আমি আমার জন্য এখানে দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি আমার জন্য দুধ চা বানাচ্ছিলাম। তো আমি আর আমার ছেলে দুধ চা দিয়েই খাবো। আমার ছেলেকে আমি খুব একটা দুধ চা দিই না, তবে মাঝে মধ্যে দিই। সে দুধ চা হোক, রং চা হোক আর কফি হোক, সে এগুলো আর কি খুব পছন্দ করে। তো এই তো আমার চাটা হয়ে গিয়েছে, আমি এখন খেয়ে নেব। আর আমার হাজব্যান্ড আগেই যেহেতু খেয়ে নিয়েছিল, সে আমার ছেলেকে খাওয়াচ্ছিল আর আমি নিজেরটা নিজে খেয়ে নিচ্ছিলাম। দুধ চা দিয়ে অবশ্য রুটির চাইতে পরোটাটা বেশি মজা লাগে। তো আমাদের যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম, আর দুধ চাতেও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, তাই আর কি আজকে পরোটা বানাইনি। খাওয়া দাওয়ার পর এখানে আমি আদা রসুন ছিলে নিচ্ছিলাম। তো ভ্যান গাড়িতে করে আর কি আদা আপনার 100 টাকা কেজি বিক্রি করে। তো দোকানে কিনতে গেলে অনেক দাম নেয়, তাই আর কি আমি দোকান থেকে অল্প করে আপাতত চলার জন্যই আর কি নিয়েছিলাম। আর এখানে আমার ছেলেটা তার গাড়িটা দিয়েছে, খুলে গিয়েছে, সেটা লাগানোর জন্য। তো যাই হোক, আমি আপাতত চলার জন্যই আর কি আদাটুকু নিয়েছিলাম।
যে পরবর্তীতে ভ্যান গাড়িতে করে নিয়ে আসলে আমি ওখান থেকে কিনে নেব। তো আদাগুলো আমি ছিলে তারপর ফ্রিজে রেখে আমার ছেলেকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সেলুনে তার চুল কাটার জন্য। ভেবেছিলাম যে সে খুব কান্নাকাটি করবে, কিন্তু আসলে কিছুই করেনি। সে চুপ করে ভদ্র ছেলের মতো বসেছিল। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম হচ্ছে ভিডিও করার জন্য, সে আর কি লম্বা করে ভিডিও করেছিল, তাই আর কি ভিডিওটা এমন দেখাচ্ছে। তো যাই হোক, বাসায় চলে এসে তারপর হচ্ছে আদা রসুনগুলো বেটে নিচ্ছিলাম, যেহেতু দুপুরে বিরিয়ানি রান্না করব, তাই আর কি আমার আদা রসুন একদমই বাটা ছিল না, তাই বেটে নিচ্ছিলাম। আর সেলুন থেকে এসে কিন্তু আমি গোসল টোসল করেই নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন আদা রসুনগুলো বেটে নেব। আর ফ্রিজে অবশ্য খুব বেশিক্ষণ ছিল না, তাই আর কি দেখা যাচ্ছে যে টাটকাই ছিল। একটু বেশি টাইম ধরে ফ্রিজে রাখলে আর কি এটা যখন একটু নরম হয়ে যায় আদা রসুনগুলো, তখন বাটতে খুবই ইজি হয়। কিন্তু আমার এখন বাটতে খুব একটা কষ্ট হচ্ছিল না, কারণ আমি আদা রসুন দুটোই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তাই ইজিভাবেই আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছিলাম। তো এই তো আমার আদা রসুন তখন দেখা গিয়েছিল যে কতগুলো আদা রসুন, কিন্তু বাটার পর একদমই কম হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে রোলের বাটি, আমি দোকান থেকে রোল কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য, তো সেই বাটিতে আর কি রেখে দিয়েছি আদা রসুনগুলো। আর এই তো আমার ছেলে এই ঝুড়িটা কি অবস্থা করেছে ভেঙে, তো ছোট বাচ্চারা এমনই হয়। তো যাই হোক, চলে এসেছি হচ্ছে একদম সন্ধ্যাবেলা। এখানে হচ্ছে আমি 2টা ডিম ফেটে নিয়েছি আর সাথে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। তো অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আমি এখানে ঠিক কি করতে চলেছি। আর আমার ছেলেটা কেন জানি কান্না করছিল তখন, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আমি হচ্ছে চিনি আর ডিমটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছিলাম। অনেকে হচ্ছে এখানে গুঁড়া দুধও দেয়, কিন্তু আমি দেই না, আমার কাছে গুঁড়া দুধ ছাড়াই ভালো লাগে। গুঁড়া দুধ দিলেও খারাপ লাগে না, তারপরেও আমি দেই না। তো যাই হোক, আমি হচ্ছে চুলাটা জ্বালিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি হচ্ছে এখানে যে ডিমটা ছিল ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে নেব। এই তো, তারপরে খুব একটা ভালো করে ভিজাতে হবে না, শুধু রুটির গায়ে ডিমটা মানে লেগে গেলেই হবে, সাথে সাথে উঠিয়ে তারপর আমি এভাবে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা আমার কাছে খুবই মজা লাগে। আপনারা কে কি বলেন এটাকে আমি জানি না, কিন্তু আমি এটাকে ডিম টোস্ট বলি আর কি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি প্রায়ই এটা করে খাই। তো এইভাবে করে আমি একে একে সবগুলো পাউরুটি ভেজে নেব। আর পাউরুটিটা মেবি 15 টাকা নাকি 20 টাকা দামেরই ছিল। তো বুঝতেই পারছেন খুবই ছোট একটা পাউরুটির প্যাকেট ছিল।
তো এই তো আমার রুটিগুলো সব ভাজা শেষ হয়ে গিয়েছে। আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার তো এখনও যখন ভয়েস দিচ্ছিলাম খুব খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, আমরা এখন খেয়ে নেব। তো বিকালবেলা আমি একটু আমার হাজব্যান্ডের সাথে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তখন দেখতে পেয়েছিলাম এভাবে নেট কাপড় দিয়ে আর কি স্মৃতিসৌধ বানিয়েছিল। তো সেটাই আর কি ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিওটা আর লং করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।